বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহবুব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনের ছাগল চড়ানোর একটা সুন্দর ঘটনা জানতে চলেছি, আর যেটিকে শুনে আপনাদের মন খুশিতেই ভরে উঠবে। সেই জন্য ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে থাকেন তাহলে ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী অবশ্যই লিখুন। চলুন তাহলে শুরু করা যাক। হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি মোহাম্মদকে শৈশববেলা থেকেই পরিচর্যা করেছেন আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমাও ছিলেন। হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনে এসেছে তখন থেকেই বরকতে আমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। আর যার বরকতে এতটাই ছিল সেই জন্য আমরা মুহাম্মদ নাম পরিবর্তন করে বরকতময়ী রেখে দিয়েছি। হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন আমাদের এখানে খরা শুরু হয়েছিল, মানে চারিদিকে শুষ্ক করে দিয়েছিল, জীবজন্তু সব ক্ষুধার্তে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিকেই ছাগল নিয়ে যায় সেখান থেকে আমার ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো, মানে খুব পেট ভরে খেয়ে আসতো। তখন গ্রামের মানুষ দেখতো যে তাদের ছাগলগুলো খেতে পাচ্ছে না, ওদের ছাগল কেমন করে পেট ভরে খায়। গ্রামের মানুষগুলো আপনাদের বাচ্চাদেরকে বকতো, তারপর ওদের ছাগলের সাথে গ্রামের ছাগলগুলোকে একসাথেই পাঠাতো। তারপর থেকে এভাবেই চলতে থাকলো। এগুলো দেখে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলো, সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। শুধুমাত্র এতটুকুই নয়, হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন কোনো গ্রামের ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের ছাগলগুলোকে নিয়ে আমাদের ঘরে নিয়ে আসতো, আর তখন মুহাম্মদের নরম হাতের স্পর্শে সেই ছাগলগুলো ভালো হয়ে যেত। শুধুমাত্র এতটুকুই নয়, গ্রামের যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তখনও সেই বাচ্চাগুলো মুহাম্মদের নরম হাতের স্পর্শে ভালো হয়ে যেত। আর এমনইভাবে হালিমার ঘরে শিশুরা বড় হতে লাগলো। আর যখন মুহাম্মদের 3 বছর বয়স হয়ে গেল, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিজের মেয়েই বলতে লাগলো, আমার সেখানে ভাই মুহাম্মদকে ছাড়া মন বসে না, তুমি একটি কাজ করবে, আমি যখন ছাগল চড়াতে যাব তখন আমার এই মুহাম্মদকে আমার সঙ্গে পাঠিয়ে দিবে। এটি শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, এ এখনও অনেক ছোট আছে আর নাজুকও হয়ে আছে, যদি সে রোদ্দুরেতে পুড়ে যায়, দেখো তার কত মিষ্টি চেহারা, আমি কখনো তাকে কষ্ট দিতে পারবো না, সে আমার শেহজাদা। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কাঁটা ফুটে যায় তাহলে? সে এখনও খুব ছোট আছে, আর এই জন্য আমি এখন ওকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীবজন্তু তাকে বিপদে ফেলে দিবে আর সেগুলি দেখে মুহাম্মদ ভয় পেয়ে যাবে। মায়ের মুখের এমন কথা শুনে হালিমার মেয়ে বলতে লাগলো, হ্যাঁ গো মা, তুমি রোদ্দুরের কথা বললে, আমরা যেদিকেই যাই সেদিকে আকাশের মেঘ এসে আমাদেরকে ছায়া করে, আর জঙ্গলের কথা বললে, তারা তো আমার ভাইকে চুমু দিয়ে যায়, সেই জীবজন্তুকে তাকে সেজদা করে।